আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ মুক্ত দেশ করতে চায় জামাত ইসলামী। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভায় কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষ ন্যায় বিচার পাবে। দেশের মানুষ লুটপাটকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে জামাত আমির বলেন, যোগ্য ব্যক্তিরাই আগামীতে দেশ পরিচালনা করবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী জনসভায় নেতা কর্মী সমর্থকদের ঢল। দুপুরের আগেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। নারীদের জন্য রাখা হয় পৃথক স্থান। দুপুর 1টায় জামায়াত ইসলামীর আমির জনসভায় উপস্থিত হয়ে ভাষণে বলেন, ন্যায় বিচার আর সাম্যের দেশ গড়বে তার দল, যেখানে যোগ্যতা আর মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। আমাদের যুবকরা, যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে নেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। খরা, নদী ভাঙ্গন, পানি সংকট সহ নানা প্রাকৃতিক সমস্যায় জর্জরিত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পানির সংকট সমস্যার সমাধান। জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এ সকল সমস্যার সমাধানে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী জনসভায় এমন অঙ্গীকার করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট চালিয়েছে। বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। এই প্রতীক আছে, কোন সে প্রতীক? আলোচনা। এদিকে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এখানে চৈত্র মাস, তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে, এরা চৈত্র মাসে কি করবে? ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাই হেরে যাওয়ার পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি। 5টা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ, তোমাকে লাল কার্ড। তুমি যে প্রাণ গায়ে দিয়ে আসো তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবো। গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। হা চিহ্নতে আমরা সিল বসাবো।
এরপর গোদাগাড়ি ও রাজশাহীতে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বিকেলে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব। মায়েরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, নাটোর। এদিকে আজ নির্বাচনী জনসভায় দক্ষিণাঞ্চল সফরে যাবেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সফরে সকালে পটুয়াখালীর পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এ সময় জেলার জামাতের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদের পক্ষে ভোট চাইবেন। জামাতের আমিরের আগমনের খবরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় নেতারা। পটুয়াখালীর জনসভা শেষে একই দিনে পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুরে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত সেনাবাহিনী। যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনের মধ্যে থেকে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলেও জানায় সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকেই এবারে নির্বাচনের প্রধান হুমকি বলে মনে করছে তারা। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভা শেষে সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমের অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তা চাওয়া হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। অপপ্রচার, মিথ্যাচার, সোশ্যাল মিডিয়াতে যে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো। এদিকে পার্বত্য চট্টগ্রাম ও দুর্গম অঞ্চলে নির্বাচনের সরঞ্জাম পাঠানো সহ বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা ও দায়িত্ব পালনকালে বডি ক্যাম ও ড্রোন দিয়ে নির্বাচনী কার্যক্রম মনিটরিং করা হবে বলে জানান বিমান বাহিনী প্রধান। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তারাও ঘাঁটির নিরাপত্তা সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তের চিঠি জাতিসংঘে ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি অভিযোগ করেন, হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি সরকার। হুঁশিয়ারি উচ্চারণ করে জাবের বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের মেয়াদকালেই হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে, কিন্তু এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশের জনগণ প্রধান উপদেষ্টাকে কখনো ক্ষমা করবে না। এই সরকারি শহীদ ওসমান হাদীর হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল না? সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে? এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।